হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো কাটোয়ার ট্রেনে কি পরিমাণ ভিড়। তো আর আমরা কোথায় যাচ্ছি সেটা বলেই দিই। আমরা যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দিতে। তো প্রথমে গেছিলাম ব্যান্ডেল, ওখান থেকে গেছিলাম নৈহাটি। তো এই যে এটা ছিল নৈহাটি স্টেশন। তারপরে মায়ের জন্য একটা ডালা নিয়ে নিয়েছিলাম, ওইদিকে বোন হাঁটছিল আর প্রচণ্ড রোদ ছিল, বিশ্বাস করো। তারপরে আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরের দিকে। আর এটা ছিল গেট, আর এখান থেকে ছিল একটা অনেক বড় লাইন। আর বাবি তো পুরো কারচুপি করেছে, লাইনের মাঝ যে একটু ফাঁকা পেয়েছিল ঢুকে গেছিলো। অনেকে চিল্লাচ্ছিল কিন্তু আমরা আর কথা কানই দিইনি। তো যাই হোক, একটু আনন্দ হয়েছিল ব্যাপারটাতে। তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছিলাম লাইনের সাথে সাথে, আর শেষমেশ অনেক অপেক্ষার পরে মায়ের মন্দিরের গেটের সামনে এসে গেছিলাম। আর ভাবছিলাম কতক্ষণে ঢুকবো, কিন্তু আমি ভেবেছিলাম যে এখান দিয়ে ঢুকে হয়তো মায়ের দর্শন পাবো, কিন্তু না, এখান থেকে অনেকবার পাক মারতে হয়েছে। তো আমি যদিও প্রথমবার গেছি আর বাবিও প্রথমবার গেছিলো। এর আগে কোনো দিন মানে মায়ের এই মন্দিরের ভেতরে যাইনি পুজো দিতে। তো ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করবে না। তো এখানে কোনো বার হয় না, প্রত্যেক বারেই প্রচণ্ড ভিড় থাকে। তো শেষমেশ মায়ের দর্শন করলাম। আর এখন আমি ভয়েস দিচ্ছি, বিশ্বাস করবে না, গায়ের কাঁটা দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, বাবির এখানে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, আসলে ওর খুব ভয় পেয়ে যায় একটুতেই। একদিকে সবাই দেখো মায়ের প্রণাম করছে। আসলে ওখানে অনেকে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলো, যারা উপোস থেকে মায়ের পুজো দিয়েছো। তো ঠিক আছে, দেখো মায়ের মুখটা দেখো একবার। মায়ের মুখ দেখলেই সব কিছু শান্ত হয়ে যায়। তোমরাও মায়ের কাছে একটু প্রে করে নাও যাতে তোমাদের মনস্কামনা পূর্ণ হয়। আর এটা ছিল মন্দিরের বাইরে, আমরা যখন পুজো দিয়ে বেরোলাম ঠিক তারপরেই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, এরপরে আমরা চলে গেছিলাম নৈহাটি জুডিওতে। আর জুডিওতে ঢোকার আগে খুব খিদে পেয়ে গেছিলো আমাদের। তো তার জন্য টোটো থেকে নেমে জুডিওটা দেখে নিলাম। আর জুডিওর ঠিক সামনেই ছিল এই কচুরির দোকান। তো প্রথমে একটু খাওয়া দাওয়া করে নিলাম অল্প করে। তারপরে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে এইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না? কি লোকগুলো সুন্দর তো। আবার পড়াচ্ছে। 15 দিন হলো, মানে আগেও কাটিনি। ভালো না, রেডের কোনো ইয়ে নেই, একটাই আছে। না না, মোট ছোট লাগে গেল। তারপর ঠিক জুডিওতে গিয়ে আমার আর ভাইয়ের সাথে ঠিক এইগুলোই হয়েছে। দেখো ভাইয়ের 5টা আঙুলি পুরো নেল পলিশ ছিল, আমারও ছিল। তারপরে আবার এটাকে রিমুভার দিয়ে তুলছে, তার কারণ হচ্ছে একটাই, যেন তারপরে আবার লাগাতে পারে। তো তারপরে জুডিও থেকে আমরা বেরিয়ে গেছিলাম। জুডিও থেকে বেরিয়ে আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল, যেটা সবাই বলছিল, যে দুপুরবেলায় কোথায় লাঞ্চ করব। আর তার আগে তোমাদের একটা কথা বলে দিই, প্লিজ চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করো। তো তোমরা দেখতেই পাচ্ছ, চলে এসেছি দাদা বৌদির রেস্টুরেন্টের ঠিক সামনে। আর আমরা ছিলাম 7 জন। আর দাদা বৌদিতে গেছিলাম কিন্তু নৈহাটি থেকে ব্যারাকপুর গেছিলাম ট্রেনে করে। তো তারপরে অনেক প্রতীক্ষার পর মানে চলে গেছি রেস্টুরেন্টের ভেতর। আর এই যে এই মানুষটাকে কম করে 150 কিলোমিটার আগে থেকে টেনে টেনে নিয়ে এসেছি দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে। মুখটা ঢেকে দিল, ওই দেখো, ওই দেখো কেমন লাগলো। বাহ, দারুণ লেগেছে। দাদা বৌদির বিরিয়ানি খেয়ে তারপরে আমরা চলে এসেছিলাম শেওড়াফুলির ঘাট। কারণ আমরা যাব হচ্ছে শেওড়াফুলি, আর ওখান থেকে ধরবো হচ্ছে কাটোয়া লোকাল, মানে হাওড়া থেকে যে লোকালগুলো কাটোয়াতে আসে। আর বাবি দেখো জুডিওতে যে লিপস্টিকটা কিনেছিল ওটা লঞ্চে বসে লাগাতে শুরু করে দিয়েছে। তো ওর কোনো ব্যাপার না। তারপরে এই দেখো উঠে গেছিলাম আজিমগঞ্জে, যেটা 4:44 মেবি টাইম ছিল শেওড়াফুলি থেকে। আর আমি বোনের কোলে শুয়েছিলাম, বললাম যে একটু মাথাটা টিপে দে, ভীষণ মাথা ব্যথা করছিল। আর যেহেতু জায়গা পাইনি একদমই, দিদিকে বোনকে আর বাবিকে তুলে দিয়েছিলাম, আর ভাই ছিল আমার পাশে দাঁড়িয়ে। তো এইভাবেই আসছিলাম, তারপরে ট্রেন থেকে নেমে গেলাম। আর যেটা বলার ছিল, বিশ্বাস করো দাদা বৌদির বিরিয়ানি সেই আগের মতো আর সত্যি লাগেনি আমার, মানে খুব একটা ভালো লাগেনি। দিদিরা প্রথম খেয়েছে তাই দিদিদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটাকে এইখানেই শেষ করব, বেশি লং করব না। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমাদের পাশে থেকো। টাটা।